ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কি পরিমাণ ইস্তেকামাত, কি পরিমাণ আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা, আল্লাহর দ্বীনের প্রতি ভালোবাসা তার দিলের মধ্যে ছিল। কি পরিমাণ জুলুম আর নির্যাতন তার সহ্য করতে হয়েছে, তারপরেও বিন্দু পরিমাণ ঈমান থেকে সে পিছপা হয় নাই। পৃথিবীর মধ্যে যত বড় বড় জালেম শাসক আছে, তন্মধ্য থেকে বড় একজন জালেম শাসক ছিল ফেরাউন। পৃথিবীর মধ্যে যত জঘন্যতম শাসকদের নাম লেখা হয়, তাদের মধ্যে শীর্ষে থাকে এই ফেরাউন। এই পরিমাণ জুলুম সে মানুষের উপরে করেছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেন পৃথিবীতে আগমন করতে না পারে, এই জন্য সে তার জামানার যত ছেলে সন্তান ছিল সব ছেলে সন্তানকে সে হত্যার নির্দেশ দিয়ে দিয়েছে। কোনো সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হতে পারে না, ছেলে সন্তান ভূমিষ্ঠ হলেই সরকারের আদেশ তাকে মেরে ফেলো। এরকম শত শত হাজার হাজার সন্তানকে সে হত্যা করেছে বিনা অপরাধে। আল্লাহর প্রতি ঈমান আনার কারণে বিনা অপরাধে শত শত হাজার হাজার মানুষের জীবন সে কেড়ে নিয়েছে। এত বড় জালেমের শাসকের স্ত্রী বিবি আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাওহীদের দাওয়াত দিচ্ছেন, তাওহীদের দাওয়াতে ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সে ইসলাম গ্রহণ করে নেয়। গোপনে সে ইসলাম গ্রহণ করে এবং গোপনে গোপনে সে ইসলামের উপর চলতেছিল। এভাবে তার মন আর সায় দিচ্ছিল না, আর কতদিন গোপনে করব। যিনি আমার মালিক আল্লাহ, যিনি আসমান বানানের মালিক, যিনি জমিন বানানের মালিক, সেই আল্লাহ তাআলার ইবাদত করব তো আর গোপনে কয়দিন করব, গোপনে আর কয়দিন এভাবে ইবাদত করব। তখন তার ইসলামের যখন প্রকাশ হয়ে যায়, ইসলাম গ্রহণ করেছে, এক আল্লাহ তাআলার প্রতি ঈমান গ্রহণ করেছে, এটা যখন বিবি আসিয়ার প্রকাশ হয়ে যায়, প্রকাশ হওয়ার পরেই ফেরাউন কর্তৃক তার কাছে চিঠি আসে, ফেরাউন কর্তৃক তার কাছে লোক পাঠানো হয় যে তুমি ইসলাম ছাড়বা, না হয় দুনিয়া থেকে ত্যাগের জন্য প্রস্তুতি নাও। বিভিন্ন ধরনের কড়া বার্তা, হুঁশিয়ার অনেক কিছুই তার কাছে গেছে, কিন্তু তিনি তারপরেও ইসলামকে ছাড়ে নাই। শুধু হুমকি ধামকি দিয়েই শেষ করে নাই, হুমকি ধামকির উপরেই তার শেষ হয় নাই। ফেরাউনের স্ত্রীকে ফেরাউন এমন এই পরিমাণ জুলুম নির্যাতন করেছে, তাকে পাথরের উপরে শোয়াইয়া দিয়া বস্ত্রহীন করে উলঙ্গ করে তার হাত এবং পায়ের মধ্যে বড় বড় পেরাক পুঁতে দিয়েছে। একটা জীবন্ত মানুষকে পাথরের উপরে শোয়াইয়া তার শরীরের বিভিন্ন জায়গার মধ্যে যখন পেরাক নিক্ষেপ করা হবে, তখন কি পরিমাণ অবস্থা, কি ভয়ঙ্কর একটা অবস্থা সৃষ্টি হবে একটু চিন্তা করে আমরা দেখি। যে জীবন্ত একটা মানুষ, তার উপরে পেরাক পোতা হচ্ছে, হাতুর দিয়া বাইরে তার উপরে পেরাক পুঁততেছে। শুধু এখানেই শেষ নয়, এখানেই ক্ষান্ত হয় নাই। ফেরাউনের অন্যতম একজন সহচর ছিল কারুন। কারুনের পরামর্শে ওই বিবি আসিয়াকে যখন তার উপরে পেরাক পুঁতে দিল, পেরাক পোতার পরে তার পরামর্শে তার শরীর থেকে তার শরীরের চামড়াগুলোকে খসাইয়া ফেলছে। আমরা আমাদের খাসির চামড়াগুলো যেভাবে খসাই, আমরা আমাদের গরুর চামড়াগুলো যেভাবে ছিলে ফেলি, ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর থেকে এভাবে চামড়াগুলো খসাইয়া ফেলেছে। খসানোর মধ্যেই শেষ করে নাই, খসানোর পরে তাকে উত্তপ্ত বালুর উপরে, মরুর দেশে যারা আমরা গিয়েছি তারা জানি, সেখানে হলো সব পাথরময় বালু। সেই বালুগুলো কি পরিমাণ উত্তপ্ত হয়, দ্বিপ্রহরের সময় কি পরিমাণ উত্তপ্ত হয়, জুতা পায়ে দিয়েই হাঁটা যায় না, এই পরিমাণ উত্তপ্ত গরম হয়ে যায়। ওই উত্তপ্ত বালুর উপরে
শরীর থেকে চামড়া খসানো অবস্থায় তাকে শোয়াইয়া দিয়েছে, তার উপরে শোয়াইয়া দিছে এবং দ্বিপ্রহরের রোদও যেন তার উপরে লাগে, এইভাবে তাকে মাটির মধ্যে শোয়াইয়া রাখছে, এইভাবে তাকে শোয়াইয়া রাখছে। আর আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে। কোরআনের আয়াত সূরা আল্লাহ তাআলা বলেন, وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। এত জুলুম আর নির্যাতন যখন তার উপরে চলতেছে, তাকে বারবার প্রস্তাব দেওয়া হচ্ছে, এখনো সময় আছে, ঈমান ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও, তোমাকে এখান থেকে মুক্ত করে দেওয়া হবে, ঈমান ছাড়ো, তোমাকে এখান থেকে এখনো সময় আছে, নিষ্কৃতি দেওয়া হবে। তিনি আল্লাহ তাআলার কাছে বলতেছেন, ও ফেরাউন, তুমি যতই আমাকে শাস্তি দাও, আমি যে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনছি, ওই আল্লাহ তাআলার সাথে আমার কথা হচ্ছে। আল্লাহ তাআলাকে বলে দিয়েছেন, ও মালিক আল্লাহ, আপনি আমার জন্য আপনার পাশে জান্নাতের মধ্যে একটি ঘর আমার জন্য বানাইয়া দেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে যে আল্লাহ, জান্নাতুল ফেরদাউস আপনার কাছাকাছি জায়গায় আমার জন্য একটি ঘর আপনি বানাইয়া দেন এবং এই ফেরাউনের জুলুম, জালেমের জুলুম থেকে আপনি আমাকে নিষ্কৃতির ব্যবস্থা করে দেন। তো ঈমানের উপর চলতে গিয়া আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করার পরে, ঈমানের উপরে যখন অটল অবিচল ছিল, আল্লাহ তাআলা তার ঘোষণা কোরআনের মধ্যে বলে দিয়েছেন যে তারা এইভাবে পরীক্ষা দিয়েছে, আমার কাছে এত পছন্দ হয়েছে, এত পছন্দ হয়েছে যে পরবর্তী উম্মতের জন্যে, আমাদের জন্য আল্লাহ তাআলা শিক্ষা হিসাবে কোরআনে রেখে দিয়েছেন। ও দুনিয়ার ইমানদার মুসলমান যারা আছো, ও দুনিয়ার ইমানদার যারা আছো, তোমরাও এই ঘটনা থেকে শিক্ষা নাও। তোমাদের এই দুনিয়ার জিন্দিগিতে বিভিন্ন সময়ে বিভিন্ন পরীক্ষা তোমাদের উপরে আসবে। যদি তোমরা এই পরীক্ষার উপরে অটল অবিচল থাকতে পারো, আর এই অবিচলতার উপরেই যদি তোমার এই জিন্দেগি শেষ হয়, তাহলে তোমাদের পরবর্তীতে আল্লাহ তাআলা সুউচ্চ জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ। তো মর্যাদা যদি পাইতে চাও, মর্যাদা যদি পাইতে চাও, আল্লাহ তাআলার দ্বীনের উপরে ইস্তেকামতের সাথে থাকতে হবে। সূরাত ইব্রাহিম এই সূরার ২৭ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ তাআলা বলতেছেন, দুনিয়ার সমস্ত মানুষদেরকে ঘোষণা দিয়া বলতেছেন, ও দুনিয়ার ইমানদার যারা আছো, আল্লাহ তাআলার কোরআন আমাদের উপরে নাজিল হয়েছে। পৃথিবীর বিভিন্ন জায়গার ইতিহাস আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে ঘোষণা করতেছেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু, যারা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনছে এবং এই কথার উপরেই দৃঢ়তার সাথে রয়েছে, এই কথার উপরেই সাবেত অটল অবিচল যারা রয়েছে, আল্লাহ তাআলা তাদের দুনিয়ার জিন্দেগিও সুন্দর করে দিবেন এবং পরপারের জিন্দেগিও সুন্দর করে দিবেন। তাদের দুনিয়ার জীবনও সুন্দর হবে, আখিরাতের জিন্দেগিতেও আল্লাহ তাআলা তাদের পরপার সহজ করে দিবেন। এই জন্যই দেখেন, আল্লাহ তাআলার রাস্তায় যারা জীবন দিয়েছে, আল্লাহর রাস্তায় যারা অটল অবিচল রয়েছে, আল্লাহ তাআলা তাদের দুনিয়ার জিন্দেগিতেও সম্মান ইজ্জত আকাশ চুম্বি করে দিয়েছেন। আমরা যাদের নাম শ্রদ্ধার সাথে স্মরণ করি, রসুলের সাহাবায়ে কেরাম, রসুলের সাহাবায়ে কেরামের নাম আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। কেন স্মরণ করি?
তারা ইসলামের জন্য ঈমানের উপর এই পরিমাণ অটল অবিচল ছিলেন, তাদের জীবন চলে গেছে, তারপরেও তারা ঈমান থেকে বিন্দু পরিমাণ পিছপা হয় নাই। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে আমাদের উপরে স্মরণীয় করে রেখেছেন, তাদের মর্যাদা আমাদের মাথার উপরে, তাদের নাম আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ তাআলা তাদের মর্যাদা দিছে কি দেয় নাই? বলেন দিছে কি দেয় নাই? দিছে। দুনিয়াতেও তাদের মর্যাদা বাড়াইয়া দিছে এবং পরপারের জিন্দিগিগুলোকেও আল্লাহ তাআলা সহজ করে দিবেন, এই আয়াতের ঘোষণা। পরপারের বিভিন্ন স্টেপ আছে, মরার পরেই কবরের জগৎ। আল্লাহ তাআলা বলেন ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু, যারা এই কথার উপরে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করে, এই কথার উপরেই যারা সাবেত থাকবে, যারা অটল অবিচল থাকবে, আর এই অবস্থায় যারা মৃত্যুবরণ করবে, আল্লাহ বলেন তাদের কবরের জিন্দিগি আমি সহজ করে দিব। কবরে আসার সাথে সাথেই তাদের যে সওয়াল জবাব হবে, এটা আমার পক্ষ থেকে আমি ব্যবস্থা করে দিব। এবং হাসরের ময়দানে বিভিন্ন প্রশ্ন হবে, ওই প্রশ্নগুলোকেও আমি তাদের জন্য সহজ করে দিব। কবরে প্রশ্ন হবে, হবে কি হবে না? 3টা প্রশ্ন হবে। যারা এই কথার উপরে ইস্তেকামাতের সাথে থাকবে, আল্লাহ বলেন যে আমি তাদের কবরের প্রশ্নকে কি করে দিব? সহজ করে দিব। হাসরের ময়দানে 5টা প্রশ্ন করবেন আল্লাহ তাআলা, যে তোমাকে যে হায়াতের জিন্দিগি আমি দান করলাম, তোমার যে হায়াতের জিন্দিগি জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, এটা কার দান? বলেন কার দান? একটু জবান খুলে বলেন কার দান? আল্লাহর দান। হাসরের ময়দানে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, তোমার হায়াতের জিন্দিগির শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এটা আমি তোমাকে দান করেছিলাম, এটা কোন কাজে ব্যয় করছো, এটা আমাকে বলো। হাসরের ময়দানে এই প্রশ্ন আল্লাহ তাআলা করবেন। তোমার যৌবনকাল, তুমি যুবক ছিলা, তারুণ্যের অহংকারে, শরীরের যৌবনের অহংকারে তুমি বিভিন্ন কাজ তুমি সহজেই করে ফেলছো। আমি যে তোমাকে যৌবনটা দিয়েছিলাম, এই যৌবনটা তুমি কোন কাজে ব্যয় করছো? তুমি তো জানতা সব কিছুই, তুমি তো জানতা অশ্লীল কাজ, গুনাহের কাজ, এটা গুনাহের কাজ, এটা নেকের কাজ, এটা তো তুমি জানতা, এই ইলম তোমার ছিল। আর যদি না থাকে, আল্লাহ তোমাকে আকল দিয়েছেন, সেই আকল দিয়ে দুনিয়ার সব কিছুকে অর্জন করতে পারলা, বড় বড় ডিগ্রি অর্জন করতে পারলা, বড় বড় ঘর বানাইতে পারলা। তোমার যে সৃষ্টিকর্তা একজন আছেন, তোমার উপরে কোরআন এসেছে, তোমার উপরে রসুলের হাদিস এসেছে, তার জ্ঞান তোমায় অর্জন করলা না কেন? এই প্রশ্ন আল্লাহ তাআলা করবেন। চতুর্থ যে প্রশ্ন করবেন, তোমরা কোন পথে সম্পদ অর্জন করেছ? 5 নাম্বার প্রশ্ন, কোন পথে সেটা ব্যয় করেছ? কোন পথে সেটা ব্যয় করেছ? এটা আল্লাহ তাআলা হাসরের ময়দানে জিজ্ঞাসা করবেন। এই প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া এক কদম আপনি সামনে আগাতে পারবেন না। এখন আমি আপনি চিন্তা করে দেখি যে এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্যে, এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্যে কতটুকু আমল আমার জিন্দিগিতে আছে, কতটুকু প্রস্তুতি আমার ভিতরে আছে, আমি একবার একটু চিন্তা করে দেখি। এই জন্যই আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু, যারা আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং এই কথার উপরেই দৃঢ়তার সাথে লেগে থাকবে, দৃঢ়তার সাথে এই কথার উপরেই অটল অবিচল থাকবে, আল্লাহ তাআলা বলেন তাদের দুনিয়ার জিন্দিগিতেও আমি সুন্দর করে দিব, দুনিয়ার জিন্দিগিও সুন্দর হবে এবং পরপারের যাবতীয় যত পেরেশানি আছে, পরপারের সমস্ত পেরেশানিগুলো আমি আসানের সাথে পার করে দিব। জোরে পড়েন সুবহানাল্লাহ। আসানের সাথে আল্লাহ তাআলা সেগুলোকে পার করে দিবেন। এই জন্য আমি যে জিনিসটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো ইস্তেকামাত, যে কতটুকু দৃঢ়তার সাথে আমাদের উপরে, ঈমানের উপর, আল্লাহ তাআলার বিধানের উপর অটল অবিচল থাকতে হবে। রসুলের সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘটনা কিতাবের মধ্যে এসেছে। কি পরিমাণ ইস্তেকামাত তাদের দিলের ভিতরে ছিল, কি পরিমাণ আল্লাহ তাআলার ভয়, আল্লাহর মুহাব্বত।
রসুলের মহাব্বত তাদের দিলের ভিতরে ছিল, নিজের জীবন পর্যন্ত দেওয়ার জন্য তৈয়ার হয়েছে। তারপরেও আল্লাহ তাআলার বিধান থেকে, আল্লাহর হুকুম থেকে বিন্দু পরিমাণ সরে আসে নাই। নিজের জীবন চলে দেওয়ার জন্য তৈয়ার হয়ে গেছে, তারপরেও আল্লাহর রসুল অসন্তুষ্ট হবে, আল্লাহর হুকুমের সীমা লঙ্ঘন হবে, তারপরেও সেই কাজগুলো করে নাই। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘটনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফত কাল চলাকালে মুসলমানরা যখন চতুর্দিকে ইসলামের বিজয় ছড়ায়া পড়েছে, মুসলমানদের বিজয়ের ধ্বনি পৃথিবীর এক প্রান্ত থেকে নিয়ে অন্য প্রান্ত পর্যন্ত যখন ছড়ায় গিয়েছে, ওই সময়ের সবচেয়ে প্রভাবশালী রাজ্য ছিল রোম সম্রাট। রোম সম্রাট সে জানতে চাইল যে মুসলমানদের এত শক্তি কোথা থেকে আসলো। না তাদের অর্থবল আছে, না তাদের জনবল আছে, না তাদের সৈন্যবল আছে, কোনো কিছুই তাদের এত কিছু নাই। তারপরেও তারা পৃথিবীর বিভিন্ন দেশ এত সহজে কেমনে বিজয় করতেছে, এটা তার জানার আগ্রহ হয়েছে। ওই তৎকালীন সময়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সেনাবাহিনীকে প্রস্তুত করে ওই সেনাবাহিনীর আমির আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বানাইয়া রোমের উদ্দেশ্যে পাঠাইয়া দিলেন যে যাও, রোমের উদ্দেশ্যে যাও, রোমে গিয়ে কালেমার পতাকা উড্ডীন করে আসো, রোমের পথে চলে যাও, তাদেরকে কালেমার দাওয়াত দাও, যদি তারা গ্রহণ করে তাহলে সাদরে আমন্ত্রণ জানাইয়া তাদেরকে স্বাগত জানাও, আর যদি তারা অস্বীকৃতি জানায় তাহলে তাদেরকে যুদ্ধের প্রস্তাব দিয়া তাদের সাথে যুদ্ধে লেগে যাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠাইয়া দিছে জামাতবদ্ধ করে। ওই জামাত ঘটনাক্রমে ওই রোমের সৈন্যদের হাতে বন্দী হয়ে যায়। রোমের সৈন্যদের হাতে বন্দী হয়ে যায়। ওই জামাত বন্দী হয়ে গেলে তাদেরকে গ্রেফতার করে রোমের কাছে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে যে বলে যে আপনি যে দেখতে চেয়েছিলেন মুসলমানরা কোন শক্তির বলে কিভাবে তারা এত দেশ বিজয় করলো, এই জন্য মুসলমান ধরে নিয়ে আসলাম, আপনি তাদেরকে দেখেন। এবার রোম সম্রাট বাদশা নামদার বলতেছে যে তোমাদের আমিরকে, তোমাদের লিডারকে, নেতাকে, অন্যান্য সাহাবাই কেরাম যারা ছিল তারা বলতেছে আমাদের আমির হলেন আব্দুল্লাহ ইবনে হুযাফা। ওই বাদশা আমিরকে ডেকে নিয়ে তার কাছে বসাইছে, আদর আপ্যায়ন যত্ন করে বলতেছে, আদর আপ্যায়ন করে তাকে বিভিন্ন ধরনের প্ররোচনা দেওয়ার চেষ্টা করতেছে যে সে তো বন্দী হয়েই আমার কাছে আসছে, তার ভিতরে জীবনের ভয় আছে, এখন তাকে একটু বিভিন্ন ধরনের লোভ লালসার প্রস্তাব দিয়ে দেখি, সে এই প্রস্তাব গ্রহণ করে কিনা। আপোষে যদি হয়ে যায় তাহলে তো আর জুলুম নির্যাতনের প্রয়োজন হয় না। তার পাশে বসাইয়া বলল, তুমি যদি ইসলামকে ছেড়ে দাও, তুমি যদি ঈমান ছেড়ে দাও, খ্রিস্ট ধর্ম গ্রহণ করো, তাহলে আমার রাজ্যটা তোমাকে দিয়ে দেব। শুধু তাই নয়, আমি আমার রাজ্য দিয়েই শেষ করব না, আমার একমাত্র কন্যাকে তোমার সাথে বিবাহ দিয়ে দিব। দেখো, প্রস্তাবে রাজি হও, যদি হও তাহলে তোমার জন্য আমার গোটা রোম সম্রাট অপেক্ষা করতেছে, আর আমার রাজকন্যা তোমার জন্য অপেক্ষা করতেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাগান্বিত হয়ে বলেন, আমি এই সামান্য একটু দুনিয়ার জন্যে, এইটা গান্দা, এটা পচা, এই দুনিয়ার সামান্য পচা দুনিয়ার জন্যে আমি আমার ঈমানকে বিক্রি করতে পারি না। আমি আমার ঈমানকে এই সামান্য দুনিয়ার জন্য বিক্রি করতে পারি না। তুমি যদি আমাকে এই গোটা দুনিয়াটাও দিয়ে দাও, এই গোটা দুনিয়া যদি আমার পায়ের নিচে এনে দাও, তারপরেও আমি আমার ঈমানকে ছাড়ব না, তারপরেও আমি আমার ঈমানকে বিক্রি করব না। কড়া ভাষায় হুঙ্কারের সাথে এই জবাব সে দিয়ে দিল। বাদশা রাগান্বিত হয়ে গেল যে তাকে জেলেবন্দি করে ফেলো, তার নাওয়া খাওয়া, খানা দানা সব কিছু বন্ধ করে দাও,
তার উপরে জুলুম নির্যাতন চালাইতে থাকো। এবং একজন ডাক্তার নিয়োগ করে দিল, সমস্ত ধরনের খাবার বন্ধ, জুলুম নির্যাতন চলতেছে। যখন তার জীবন চলে যায় অবস্থা হবে, তখন তাকে আমার কাছে নিয়ে আসবা। যে সুন্দর প্রস্তাব দিলাম, লোভ লালসা দেখাইলাম, এখানে যখন কাজ হইল না, তো এখন একটু শাসন করে দেখি, এখন একটু জুলুম নির্যাতন করে দেখি যে আসে কিনা। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জেলের মধ্যে বন্দী করে ফেলেছে। তার খানা দানা পানি সমস্ত কিছু বন্ধ করে দিয়েছে, কোনো কিছুই তার সামনে নেওয়া হচ্ছে না। কয়েকদিন চলে যাচ্ছে, আব্দুল্লাহ ইবনে হুযাফা দুর্বল হয়ে পড়তেছে, দিন যাচ্ছে দুর্বল হয়ে পড়তেছে। একেবারে যখন জীবন চলে যাবে অবস্থা, বাদশার ডাক্তার যখন বলল যে এর জীবন এখন চলে যায়, বাদশা আপনি একটা দ্রুত ব্যবস্থা করেন। বাদশা বলল, মুসলমানরা কখনো হারামের সাথে আপোষ করে না। তাকে দেখো, মুসলমানদের দিলের ভিতরে যখন হারাম ঢুকে, শরীরের ভিতরে যখন হারাম ঢুকে, তখন মুসলমানের ঈমান দুর্বল হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা সুদ এবং ঘুষকে কড়া ঘোষণা দিয়েছেন যে যার শরীর সুদের দ্বারা গঠিত, যার শরীর ঘুষের দ্বারা গঠিত, ওই শরীর কোনোদিন জান্নাতে যাবে না, ওই শরীর কোনোদিন জান্নাতে যাবে না। যার হারাম শরীর গঠন দ্বারা, হারাম ইনকামের দ্বারা যার শরীর গঠন হয়েছে, তার শরীর কোনোদিন জান্নাতে যাবে না। আর যার শরীরের ভিতরে হারাম আছে, তার ঈমান একেবারে দুর্বল হয়ে যায়। তো বাদশা এই বিষয়টা জানতো। এই জন্য আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খাওয়া দাওয়া সব বন্ধ করে দিছে, একেবারে জীবন যায় অবস্থা, তখন তার সামনে শরাব এবং শূকরের মাংস উপস্থিত করেছে। শরাব এবং শূকরের মাংস উপস্থিত করে বলতেছে, তোমার জীবন যায় অবস্থা, তোমার জীবন চলে যাচ্ছে অবস্থা। বাদশার পক্ষ থেকে তোমার জন্য পানীয় হিসাবে মদ এবং খাবার হিসাবে শূকরের মাংস পাঠানো হয়েছে, তুমি যদি চাও এখান থেকে ভক্ষণ করতে পারো। ওই অবস্থায় যদিও তার জন্য এটা জায়েজ ছিল, কিন্তু ঈমানের কারণে, ঈমানের মজবুতির কারণে, ঈমানি পরীক্ষার কারণে আব্দুল্লাহ ইবনে হুযাফা সেটাকে প্রত্যাখ্যান করলেন, দূর করে তাড়াইয়া দিলেন। আর বলে দিলেন, আমার জীবন চলে যাক, আমার জীবন চলে যাবে, তারপরেও আমি হারামের সাথে আমার সংস্পর্শ করাবো না, তারপরেও আমি হারাম খাবার ভক্ষণ করব না। কঠিন কথা বলে দিলেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোনোভাবেই টলানো যাচ্ছে না। শাস্তির পরিমাণ বাড়াচ্ছে। সর্বশেষ বাদশা বলল যে কড়াই আনো, সেখানে তেল ঢালো, আগুন জ্বালাও, তেল গরম করতে থাকো। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে আমার সামনে নিয়ে আসো এবং তাদের সাথীবর্গ যারা আছে তাদেরকেও নিয়ে আসো আমার সামনে। আব্দুল্লাহ ইবনে হুযাফা এবং তার সঙ্গী সাথী যারা ছিল তাদের সবাইকে একত্রিত করা হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনেই সাহাবায়ে কেরামদের মধ্য থেকে একজনকে, সাথী সঙ্গীদের মধ্য থেকে একজনকে সেই উত্তপ্ত তেলের মধ্যে জীবন্ত অবস্থায় ছেড়ে দিল। জীবন্ত অবস্থায় সেই উত্তপ্ত তেলের কড়াইয়ের মধ্যে আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনেই ছেড়ে দিয়েছে, যেন ভয় পায়, ভয়ে যেন সে ইসলামকে ত্যাগ করে ফেলে, ইসলাম থেকে যেন সে সরে আসে, ঈমান থেকে যেন সে সরে আসে। এই জন্য তার সামনে বিভিন্ন প্রকারের শাস্তি উপস্থিত করলো। এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে হুযাফা মাথা নিচু করে দিয়ে কান্না করতেছেন, মাথা নুয়াইয়া দিয়া কান্না করতেছে, অঝরে চোখ দিয়া পানি পড়তেছে। আর এদিক দিয়া বাদশা মনে করেছে আব্দুল্লাহ ইবনে হুযাফা মনে হয় নরম হয়েছে, এখন প্রস্তাব দিয়ে দেখি, এখন মনে হয় ইসলামটা ছেড়ে দিবে। এখন দেখি যেহেতু কান্না করতেছে, মনে হয় ভয় পাইছে, আবার তার কাছে প্রস্তাব দেওয়া হলো যে তুমি কেন কান্না করতেছো, তোমার কান্নার কারণটা কি? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেন, আফসোস করে বলতেছেন যে আল্লাহ তাআলা তো মাত্র আমাকে একটা জীবন দান করেছে, আল্লাহ আমাকে একটা জীবন দান করেছে। আল্লাহ তাআলা যদি আমাকে 100 জীবন দান করত, 100 জীবন দান করত,
আর প্রত্যেকটা জীবন আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিতাম, প্রত্যেকটা জীবন আমার আল্লাহর রাস্তায় চলে যাইতো। আমি আবার একবার মৃত্যুবরণ করতাম, আল্লাহ আমাকে আবার জীবন দিত, আবার সেই জীবনটা আল্লাহর রাস্তায় বিলাইয়ে দিতাম। এই যদি অবস্থা হতো তাহলে আমার আনন্দ হতো। আল্লাহ তো শুধুমাত্র আমাকে একটা জীবন দান করছে, এই একটা জীবন দিয়ে আমি আল্লাহ তাআলার জন্য কি পরীক্ষা দিব? আল্লাহ তাআলাকে যে ভালোবাসি, আল্লাহর দ্বীনকে যে ভালোবাসি, আল্লাহর প্রতি যে ঈমান এনেছি, আল্লাহকে যে মহব্বত করি, এটা কিভাবে প্রমাণ করব? এই জন্য আফসোস করতেছি আর কান্না করতেছি। আল্লাহ তাআলা যদি আমাকে অনেক জীবন দান করত, অনেক জীবন দান করে দিয়ে আল্লাহ তাআলাকে প্রমাণ করে দিতাম যে হে আল্লাহ, আমার জীবন চলে গেছে, শুধু একটা জীবন নয়, শত জীবন চলে গেছে, তারপরেও আমি আপনার দিন থেকে, আপনার রাস্তা থেকে বিন্দু পরিমাণ সরে যাই না। আমার জীবন চলে গেছে, এক নয় শত জীবন দেওয়ার জন্য তৈয়ার আছি আল্লাহ, তারপরেও আমি আপনার দিন থেকে বিন্দু পরিমাণ সরে যাই নাই। আল্লাহ তাআলা বলেন সূরা বাকারা 142 নম্বর আয়াত, এখানে আল্লাহ 242 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার ইমানদার যারা আছো, আমি কি তোমাদেরকে আমার যে জান্নাত আছে, ওই জান্নাতটাকে আমি তোমাদেরকে এমনি এমনি দান করে দিব? আমি কি তোমাদেরকে আমার জান্নাতটা এমনি এমনি দিয়ে দিব? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, আল্লাহ বলেন আমি তোমাদেরকে এত বড় যে জান্নাত দান করব, এত নিয়ামতে পূর্ণ যে জান্নাত আমি তোমাদেরকে দান করব, ওই জান্নাতটাকে আমি এমনি এমনি দিয়ে দিব? এমনি এমনি কি আমি তোমাদেরকে জান্নাত দিব? এত নিয়ামত আমি সেই জান্নাতের মধ্যে রাখছি, নিয়ামতে পরিপূর্ণ এত নিয়ামত আল্লাহ তাআলা জান্নাতে রাখছেন, যে নিয়ামত আমাদের চোখ কখনো দেখে নাই, আমাদের অন্তর আত্মা বিবেক কখনো সেটা কল্পনা করে নাই। এত নিয়ামত আল্লাহ তাআলা জান্নাতে রাখছে, ওই জান্নাতটাকে আমি তোমাদেরকে এমনি এমনি দিয়ে দিব? আল্লাহ বলেন এমনি এমনি দিয়ে দিব, এত সহজ, এত সহজেই দিয়ে দিব। আলাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বা'সা ওয়াদ-দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল লাযীনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে আমি অবশ্যই অবশ্যই পূর্ববর্তীদেরকে যেভাবে পরীক্ষা নিয়েছি, এমন এমন পরীক্ষা নিয়েছি, তাদের উপরে বিভিন্ন ধরনের মুসিবত এসেছে, এমন মুসিবত এসেছে, এমন বিপদ এসেছে, যে মুসিবতের কারণে তারা একথা বলতে বাধ্য হয়েছে, তাদের অন্তর আত্মাগুলো কেঁপে উঠেছে, জুলুমের ভয়ে, নির্যাতনের ভয়ে তাদের জীবন যায় যায় অবস্থা, এই পরিমাণ নির্যাতন তাদের উপরে হয়েছে, তাদের অন্তর আত্মাগুলো কেঁপে উঠেছে। ওয়াজুলজিলু, আল্লাহ তাআলা বলেন যে তাদের অন্তর আত্মাগুলো, তাদের শরীরগুলো জুলুমের কারণে, নির্যাতনের কারণে, ভয়ের কারণে তাদের শরীর অন্তর আত্মাগুলো কেঁপে উঠেছে এবং তারা একথা বলতে বাধ্য হয়েছে, মাতা নাসরুল্লাহ, আমরা আর জুলুম নির্যাতন সহ্য করতে পারতেছি না। হে আল্লাহর রাসূল, ও আম্বিয়া কেরাম, আমরা তো আর জুলুম নির্যাতন সহ্য করতে পারতেছি না। মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে? আল্লাহর সাহায্য কখন আসবে? ঈমানের উপর চলতে গিয়া, আল্লাহ তাআলার দ্বীনের উপর চলতে গিয়া, আল্লাহ তাআলার বিধান মানতে গিয়া আমাদের জীবন তো চলে যায়, এখনো আল্লাহর পক্ষ থেকে কেন সাহায্য আসে না? আল্লাহ তাআলা বলতেছেন যে কেন সাহায্য আসে না? কি পরিমাণ জুলুম নির্যাতন হয়েছে এখন আপনি চিন্তা করে দেখেন। আল্লাহ তাআলা বলছেন মাসাতহুমুল বা'সা ওয়াদ-দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল, যে আল্লাহ তাআলা যুলজিলু, কাঁপনের কথা বলছেন, যে কেঁপে উঠবে তারা। আর আজকে আমাদের উপরে যদি আল্লাহর পক্ষ থেকে সামান্য বিপদ আপদ, সামান্য মুসিবত, সামান্য অসুস্থতা, সামান্য ব্যবসার উপরে ধস চলে আসে, আমরা আল্লাহ থেকে নিরাশ হয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? অল্পতেই আমরা নিরাশ হয়ে যাই, আল্লাহ তাআলার প্রতি হতাশ হয়ে যাই।
এজন্য আল্লাহ তাআলা সূরা বাকারার আয়াতের মধ্যে এটা বলতেছেন যে ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াথ থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন তোমাদের জীবনের উপরে, তোমাদের জানমালের উপরে, তোমাদের সন্তানের উপরে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পরীক্ষা আমি তোমাদের কাছ থেকে নিব। যদি আপনি ঈমানদার হন, ঈমানের উপরে চলতে চান, চলতে থাকেন, তখন আল্লাহ তাআলা বিভিন্ন সময় আপনাকে একটু যাচাই বাছাই করে দেখবেন যে আসলেই আপনি আল্লাহ তাআলার দ্বীনের উপরে কতটুকু অটল অবিচল থাকতে পারেন। এজন্য সামান্য মুসিবতে আমরা টলে যাব না যে আল্লাহ শুধু আমাকেই দেখে। আমি ব্যবসা করতেছি, বিভিন্ন সময় ব্যবসা করি, ব্যবসার মধ্যে ধস নেমে আসে, আল্লাহ কি শুধু আমাকেই দেখে? অল্প বয়সে ছোট্ট সন্তান মারা গেছে, সেখানে হতাশ হয়ে বলি যে আল্লাহ দুনিয়াতে আর কাউকে পায় না, আমাকেই শুধু দেখে। আর অল্প কিছু সময় আমরা আল্লাহ তাআলার রাস্তায় চলতে পারলেই মনে করি যে আমরা সফল হয়ে গেছি, যে না, জীবনের শেষ পর্যন্ত আল্লাহ তাআলার রাস্তায় আমাদেরকে চলতে হবে। তখনই আল্লাহ তাআলা বলেন যে তোমাদের দুনিয়ার জীবনও সফল হবে, আখিরাতের জিন্দেগিও সফল হবে। সূরা আলে ইমরানের এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যে আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন যে আমি তোমাদের জন্য যে জান্নাত নির্ধারণ করেছি এটা এমনি এমনি দেব না। আমি তোমাদেরকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে পরীক্ষা নেব। আমার রাস্তায় জিহাদের জন্য তৈয়ার হও, জিহাদের রাস্তার মাধ্যমে পরীক্ষা নেব, সবরের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে আমি তোমাদের কাছ থেকে পরীক্ষা নেব। এজন্য সবরের অনেক দাম, ইস্তেকামতের অনেক দাম। ইস্তেকামতের সাথে, সবরের সাথে যদি আমরা দ্বীনের উপরে লেগে থাকতে পারি, ঈমানের উপর অটল অবিচল থাকতে পারি, তাহলেই দুনিয়ার জীবনও সফল হবে, আখিরাতের জীবনও সফল হবে। এজন্য সামান্য ক্ষেত খামারের কাজের কথা বলে আল্লাহর হুকুমকে ছেড়ে দিলাম, সামান্য অভাব অনটনের কথা বলে সুদের সাথে, ঘুষের সাথে আমরা লেগে গেলাম, তার মানে আমি এখনো ঈমানদার হতে পারি নাই, আমি এখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারি নাই। এজন্য আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলতেছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা যাদের বন্ধু হবে, আল্লাহ তাআলা যাদের বন্ধু হবে, আল্লাহ তাআলা তাদেরকে অন্ধকার দিকে থেকে আলোর দিকে নিয়ে আসবেন, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন। এই জন্য বন্ধু বানাতে হবে কাকে? বলেন কাকে? আল্লাহকে। বন্ধু বানাবো কাকে? সবাই বলেন কাকে? আল্লাহ তাআলাকে বন্ধু বানাতে হবে, আল্লাহ তাআলাকে। আল্লাহকে যদি বন্ধু বানাই এবং এই কথার উপরে ইস্তেকামতের সাথে থাকি, আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছিলাম যে ইস্তেকামত, দৃঢ়তা, ঈমানের উপর অটল অবিচল থাকা, এটা কতটা গুরুত্বপূর্ণ এবং যারা থাকছে তাদের ঘটনা আল্লাহ কোরআনে বর্ণনা করছে। এখন আমরাও যদি এখান থেকে শিক্ষা নিয়ে আমরা আমল করি, তাহলে আমরাও ওই পরিমাণ সফলতা অর্জন করতে পারবো। পারবো না? কি বলেন, পারবো না? ওই আল্লাহ এখনো আছে যে আল্লাহ তাদেরকে সফল করেছেন, ওই আল্লাহ এখনো আছে। আমরা যদি এখনো ঈমানের উপরে অটল অবিচল থাকি, আল্লাহ তাআলাকে আইনদাতা, বিধানদাতা হিসাবে মেনে নিয়া আল্লাহর যত ফরজ বিধান আছে সবগুলোর উপর যদি মানতে শুরু করে দেই, আল্লাহ তাআলার সাহায্য এখনো আসবে, এখনো আসবে। এজন্য আমরা আল্লাহ তাআলাকে রব হিসাবে, আল্লাহই আমাদের আইনদাতা, বিধানদাতা, যে আল্লাহর আইনে আমরা চলবো, আল্লাহর হুকুমে আমরা চলবো, আল্লাহ যা করতে বলেছেন তা করব, যা থেকে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকবো। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এই কথা বলার পরে এই কথার উপরে অটল অবিচল থাকে, দৃঢ়তার সাথে এই কথার উপরে যারা লেগে থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। আল্লাহ তাআলা বলেন যারা আমাকে রব হিসাবে মেনে নিয়েছে এবং এই কথার উপরে দৃঢ়তার সাথে, মজবুতির সাথে লেগে রয়েছে, আল্লাহ বলেন ওই সমস্ত ব্যক্তিদের জন্যে
আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা নাজিল করেন। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এবং আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদেরকে বলেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। আল্লাহ বলেন, তোমাদের জন্য না দুনিয়াতে ভয় আছে, না আখিরাতে ভয় আছে, না দুনিয়ার জীবনে তোমাদের পেরেশানি আছে, না আখিরাতের জীবনে তোমাদের পেরেশানি আছে। আল্লাহ তাআলা বলেন, তোমাদের এই দুনিয়া যখন খতম হয়ে যাবে, আল্লাহর ঘোষণা, আল্লাহ তাআলা বলেন, ওয়া আবশিরু বিল জান্নাহ, এই দুনিয়ার মায়া ত্যাগ করার সাথে সাথেই, এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরেই তোমাদের যে পরবর্তী জায়গা, সেই জায়গাটা হবে জান্নাত। জোরে পড়েন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আল্লাহ তাআলাকে রব হিসাবে মেনে নেয়। তো আল্লাহ তাআলাকে রব হিসাবে কারা মানে? আল্লাহ তাআলা বলেন, তারাই আমাকে রব হিসাবে গ্রহণ করে যাদের দিলের ভিতরে ঈমান আছে। রব শব্দের অর্থ হলো বিধানদাতা, আইনদাতা। যিনি আমাদেরকে বিধান দেন, যিনি আমাদের জন্য আইন বানিয়ে দেন, তিনি কে? জোরে বলেন, কে? আল্লাহ। রব্বুন শব্দের অর্থই হলো বিধানদাতা, আইনদাতা। তো আল্লাহ তাআলাকে রব হিসাবে মানা, আল্লাহকে আল্লাহ হিসাবে কাফেররাও মানে। আল্লাহ তাআলার কোরআনের মধ্যে বলেন, আরবের কাফের মুশরিকদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন, আল্লাহ তাআলার রাসূলকে আল্লাহ তাআলা বলতেছেন, আপনি যদি মক্কার কাফের মুশরিক আবু জাহেল, উতবা, সাইবা যারা আছে, তাদেরকে যদি আপনি বলেন, এই আসমান কে বানাইছে? মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন, এই আসমান কে বানাইছে, জমিন কে বানাইছে, ওই সমস্ত বড় বড় কাফের তারাও বলবে লা ইয়াকুলুনাল্লাহ, যে অবশ্যই অবশ্যই আসমান জমিনের বানানে ওয়ালা কে? আল্লাহ। আল্লাহ তাআলার ঘোষণা যে এই কথা তো কাফেররাও স্বীকার করে, যে আসমান আল্লাহ বানাইছে, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে আল্লাহ, জমিন আল্লাহ বানাইছে, এই কথা কাফের মুশরিকও স্বীকার করে। তো তারাও তো স্বীকার করে, আমরাও স্বীকার করি। তো এই দুই স্বীকারের মধ্যে তফাৎ আছে না নাই? বলেন, আছে না নাই? আছে। তো তারাও তো আল্লাহকে আল্লাহ হিসাবে মানে, কিন্তু যারা ঈমানদার, যারা মোমেন, যাদের দিলের ভিতরে ঈমান আছে, তারা আল্লাহকে আল্লাহ হিসাবেও মানে, রব হিসাবেও মানে, ইলাহ হিসাবেও মানে। তো আল্লাহকে রব হিসাবে আমাদেরকে গ্রহণ করতে হবে, মানতে হবে। যদি আমরা আল্লাহকে রব হিসাবে না মানি, তাহলে আমাদের ঈমান পরিপূর্ণ হবে না। ঈমান হলো তিন জিনিসের সমষ্টি। কয় জিনিসের? বলেন, কয় জিনিসের? এটা একটা কোরআনের ক্লাস, আমরা সবাই কথা বলবো, তাহলে আমাদের এখান থেকে কিছু শিক্ষা আমরা নিয়ে যেতে পারবো। যদি কথা বলি তাহলে আমাদের কিছু মনে থাকবে, তাহলে আমরা আমাদের কর্মজীবনে সেটা বাস্তবায়ন করতে পারবো। এই জন্য সকলের কাছে আমার আহ্বান থাকবে, আমি যখন জিজ্ঞাসা করব আপনারা বলবেন, ইনশাল্লাহ। পারবেন না? তো ঈমান কয় জিনিসের সমষ্টির নাম? তিন জিনিসের সমষ্টি। একটা হলো জবানের দ্বারা বলা। এক নম্বর কি বললাম? জবানের দ্বারা বলা, যে আমি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনলাম, আল্লাহ তাআলাকে এক বলে স্বীকার করে নিলাম, আল্লাহ তাআলার সাথে কোনো শরীক নাই, আল্লাহ তাআলার কোনো সন্তান নাই, আল্লাহ তাআলা কাউকে জন্ম দেন না, আল্লাহ তাআলাও কারো কাছ থেকে জন্ম হন নাই। আল্লাহ তাআলার তাওহীদের প্রতি, আল্লাহ তাআলার একত্ববাদের প্রতি জবান দ্বারা স্বীকৃতি প্রদান করা। এক নম্বর কাজ, জবান দ্বারা স্বীকৃতি দেওয়া যে আল্লাহ তাআলাই এক। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথার স্বীকৃতি জবান দ্বারা প্রদান করা। দ্বিতীয় কাজ হলো অন্তর দ্বারা বিশ্বাস স্থাপন করা। দ্বিতীয় কাজ কি? অন্তরের দ্বারা বিশ্বাস। অন্তরের বিশ্বাস দিলের মধ্যে স্থাপন করা।
আমি জবান দ্বারা যেটা বলতেছি, জবানে আমার যা থাকবে অন্তরেও সেটাই থাকবে, যে আমার রিজিক দাতা আল্লাহ, আমার পালনেওয়ালা আল্লাহ, আমার হায়াতের মালিক আল্লাহ, আমার জীবনের মালিক আল্লাহ, আমার যাবতীয় যা কিছু আছে সব কিছুর প্রয়োজন পুরা করতেছে আমার আল্লাহ। এটা যেভাবে আমি মুখ দ্বারা বলবো, এটার বিশ্বাসও আমার দিলের ভিতরে থাকতে হবে। আর 3 নম্বর হলো কর্মে সেটাকে পরিণত করা। 3 নম্বর কি বললাম? কর্মে পরিণত করা, কাজে বাস্তবায়ন করা। আমি যে আল্লাহ তাআলাকে স্বীকারোক্তি দিলাম, আমি আল্লাহ তাআলাকে মেনে নিলাম, এটা জবান দ্বারাও বলবো, অন্তর দ্বারাও স্বীকৃতি দেব, এবং আল্লাহ তাআলার যে বিধান আমার উপরে ফরজ হয়েছে সেই বিধান আমি কর্মে পরিণত করে দেখাবো। এটাই হলো রব্বুন আল্লাহ, আল্লাহর প্রতি, আল্লাহ যে আইনদাতা, আল্লাহ যে বিধানদাতা, এই কথার স্বীকৃতি তখন আমার কর্মে পরিণত হবে। কর্মে পরিণত করার কাজটাই হলো যে আমি আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছি। আর যদি আমার কর্মে সেটা পরিণতি না হয়, কর্মময় জীবনে যদি সেটার পরিণতি না ঘটে, তাহলে আমার ঈমানের পূর্ণতা এখনো আসে নাই। এজন্য ঈমানের সমষ্টি হলো 3 জিনিসের নাম, যেটা জবান দ্বারা যা বলবো, অন্তর দ্বারা বিশ্বাস করব এবং সেটাকে কর্মে পরিণত করব। এই 3 জিনিসের সমষ্টি যদি আমার ভিতরে থাকে, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ তাআলা বলে দিয়েছেন নিশ্চয়ই যারা আমাকে রব হিসাবে মেনে নিয়েছে, সুম্মা ইসতাকামু, এবং এই কথার উপরেই যারা ইস্তেকামতের সাথে লেগে রয়েছে, ইস্তেকামতের সাথে, দৃঢ়তার সাথে, পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাসের সাথে যারা এটার উপরে অটল অবিচল থাকবে, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। পড়েন না সুবহানাল্লাহ। এই জন্য ইস্তেকামত কি জিনিস, এটা আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব, একটু দিলের কান লাগায় শোনার চেষ্টা করবেন যে ইস্তেকামত, দৃঢ়তা কি জিনিস, কতটুক অটল অবিচল আমাদেরকে থাকতে হবে দ্বীনের উপরে। দ্বীনের উপরে থাকতে গেলে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আল্লাহ কর্তৃক পরীক্ষা আমাদের উপরে আসবে। সেই পরীক্ষাগুলোর উপরে যদি আমরা দৃঢ়তার সাথে থাকতে পারি, তাহলে আমার দুনিয়ার জীবনও সুন্দর হবে, দুনিয়াতেও আল্লাহ তাআলা চূড়ান্ত পর্যায়ের সফলতা আমাদেরকে দান করবেন, এবং পরপারের জিন্দেগিও আমাদের আল্লাহ তাআলা চূড়ান্ত সফল জান্নাতের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। এই জন্য ইস্তেকামত আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আল্লাহ তাআলার কোরআনের মধ্যে ঘটনা এসেছে যে ইস্তেকামত কি জিনিস। আল্লাহ তাআলা বিভিন্ন সময় পৃথিবীর শুরু থেকে নিয়ে অদ্য পর্যন্ত যত জাতি পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, সমস্ত জাতিকেই আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছেন।